শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং হাদিসে নববীর আলোকে জাকাতুল ফিতরকে অবধারিত করার, ফরজ করার দুটি তাৎপর্য রয়েছে, যেটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 1609, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1827। عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাতকে ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত ও সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, অত্র আলোচ্য বিষয়টি হচ্ছে যাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরার যাকাত। আসুন সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করব যাকাতুল ফিতর কাকে বলে। যাকাতুল ফিতর মূলত দুটি আরবি শব্দের সমষ্টি, একটি হলো যাকাত আর অপরটি হলো ফিতর। এই যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, পরিশুদ্ধতা, পরিচ্ছন্নতা এবং প্রবৃদ্ধি ইত্যাদি অর্থে এই শব্দটি ব্যবহার হয়। এবং ফিতর শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা, যেমন রোজা ভঙ্গ করা, ইফতার করাকে বোঝানো হয়। শরীয়তের পরিভাষায় যাকাতুল ফিতর বলা হয় যে রমজান মাস ব্যাপী রোজা রাখার মাধ্যমে বিভিন্ন ভুল ত্রুটি, বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথাবার্তা এবং কার্যকলাপ থেকে রোজাদারকে পাক, পবিত্র ও পরিশুদ্ধ করার জন্য এবং মিসকিন তথা দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদেরকে খাদ্য প্রদান করার জন্য ঈদের দিন সালাতে যাওয়ার পূর্বে, নামাজে যাওয়ার পূর্বে অথবা ঈদের 1-2 দিন আগে মাথা পিছু এক সা পরিমাণ খাদ্যবস্তু প্রদান করাকে যাকাতুল ফিতর বলা হয়। সম্মানিত দর্শক, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং হাদিসে নববীর আলোকে যাকাতুল ফিতরকে অবধারিত করার, ফরজ করার দুটি তাৎপর্য রয়েছে, যেটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 1609, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1827। عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাতকে ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীল, বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথাবার্তা ও কার্যকলাপ থেকে রোজাদারকে পাক, পবিত্র ও পরিশুদ্ধ করার জন্য যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কেননা মানুষ স্বভাবগত দুর্বলতার কারণে রোজা রাখা অবস্থায় তার কথাবার্তা, কার্যকলাপ থেকে বিভিন্ন ভুলভ্রান্তি হয়ে যায়। মানুষ পূর্ণ চেষ্টা করার পরেও আপনার অনেক ভুল ভ্রান্তির শিকার হয়ে যায়, যার কারণে তার রোজা অপূর্ণ থেকে যায়। এজন্যই সেই ভুল ভ্রান্তি এবং অপূর্ণ রোজাকে পরিপূর্ণ করার জন্য এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এটা ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, মিসকিন তথা দরিদ্র, অভাবী, অসচ্ছল লোকদেরকে খাদ্য ব্যবস্থা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে যাকাতুল ফিতর ফরজ করার বিশেষ কারণ হলো দুটি। একটি হলো আমরা যে রোজা রাখি, রোজা রাখার পর কত ধরনের অশ্লীল কথা আমাদের জুবান দিয়ে বের হয়ে যায় এবং আমাদের কাজে কর্মে অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে যায়, যার কারণে আমাদের রোজা অপূর্ণ থেকে যায়। সেই রোজাকে পূর্ণ করার জন্য সেই ভুল ভ্রান্তির থেকে আমরা যাতে রোজাকে পূর্ণ করার জন্য, এবং দ্বিতীয় কারণ অভাবী গরিবদেরকে খাদ্য দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা হিসাবে এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন।
এবার আসুন আমরা জানার চেষ্টা করব যে জাকাতুল ফিতর কাদের উপর ফরজ করা হয়েছে, কোন কোন ব্যক্তিকে এই ফিতরার জাকাত আদায় করতে হবে। এই মর্মে আমরা সাহিহুল বুখারীর একটি হাদিস আমরা এখানে উপস্থাপন করব। সাহিহুল বুখারী হাদিস নম্বর 1503 এবং 1504-এ উল্লেখ করা হয়েছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম নর নারী, গোলাম আজাদ, ছোট বড় সকলের উপর জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। অতএব যার কাছে, যার ঘরে একদিনের অধিক খাদ্যবস্তু রয়েছে তাকেও জাকাতুল ফিতর আদায় করতে হবে, এটি চূড়ান্ত সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের দ্বারা বোঝা গেল যে প্রত্যেক মানুষকেই, সে ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, যার ঘরেই কিনা একদিনের অধিক খাদ্য রয়েছে তাকেই আপনার এই জাকাতুল ফিতর আদায় করতে হবে। আসুন আমরা এখন জাকাতুল ফিতর তো আদায় করব, তার পরিমাণ কতটুক আমরা জাকাতুল ফিতর আদায় করব, এই প্রসঙ্গে আসুন সাহিহুল বুখারী হাদিস নম্বর 1503 এবং 1504 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে 1 সা পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। দ্বিতীয় দলিল যেটা উল্লেখ করা হয়েছে সাহিহুল বুখারী হাদিস নম্বর 1506, হাদিসের রাবি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না নাখরুজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা জাকাতুল ফিতরকে বের করতাম, অর্থাৎ জাকাতুল ফিতর আমরা আদায় করতাম কিভাবে? 1 সা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে, অর্থাৎ সেই সময় যেই সব খাদ্যবস্তু ছিল তা দিয়ে 1 সা পরিমাণ তারা দিত। আও সাআম মিন শাঈর অথবা 1 সা পরিমাণ জব, আও সাআম মিন তামরিন অথবা 1 সা পরিমাণ খেজুর দিয়ে তারা আদায় করত, আও সাআম মিন আকিতিন অথবা 1 সা পরিমাণ পনির যেটা দুধ দিয়ে বানানো হয় তা দিয়ে আদায় করত, আও সাআম মিন জাবিব অথবা 1 সা পরিমাণ কিশমিশ দিয়ে তারা সদকাতুল ফিতর আদায় করত। সম্মানিত উপস্থিতি, অত্র বুখারীর 2টি হাদিসের দ্বারা এই কথা স্পষ্ট হয়ে যায় যে সদকাতুল ফিতর 1 সা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে আদায় করতে হবে। তাই ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করার পর তিনি বললেন যে প্রত্যেক মুসলিম নরনারীর উপর 1 সা পরিমাণ খাদ্যবস্তু জাকাতুল ফিতরা হিসাবে আদায় করা ফরজ। যারা কিনা অর্ধ সা অর্থাৎ আধা সা পরিমাণ আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো সহিহ বর্ণনা পাওয়া যায় না এই মর্মে। তাহলে আমাদেরকে 1 সা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এখন আসুন এই 1 সা পরিমাণ তার ওজন কতটুক হয়, আমরা যখন 1 কিলোগ্রামের মধ্যে পরিবর্তন করব তাহলে এর ওজন কতটুক হবে, এই মর্মে হাদিসের ভাষ্যকারগণ, ইমামগণ, উলামায়ে কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন। যেমন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 1 সা পরিমাণ অর্থাৎ 3 কেজি। ইমাম ইবনে উসাইমিন তিনি বলেছেন যে 1 সা পরিমাণ 2 কেজি 40 গ্রাম। তিনার অন্যটি কথার দ্বারা বোঝা যায়, তিনি বলেছেন যে এক ভাই প্লাস্টিকের মোনার ভিতর করে চাউল দিয়ে গেল আমাকে, আমি সেটাকে মেপে দেখলাম সেখানে আপনার 2 কেজি 100 গ্রাম চাউল রয়েছে। এমনই ভাবে ইমাম সালিহ আল ফাওজান রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 1 সা পরিমাণ হলো 3 কেজি। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের গবেষণা অনুযায়ী 1 সা পরিমাণ আপনার 2 কেজি 600 গ্রাম। তাহলে এই মর্মে আমরা উলামায়ে কেরামদের কথা, তাদের মত আমরা দেখতে পারলাম যে তারা কেউ 3 কেজি বলেছেন, কেউ 2 কেজি 40 গ্রাম, কেউ 2 কেজি 100 গ্রাম, কেউ 3 কেজি, কেউ 2 কেজি 600 গ্রাম, এরকম মত উপস্থাপন করেছেন, পেশ করেছেন। এর কারণ কি?
কারণ আমরা জানি যে বিভিন্ন খাদ্যবস্তু যেমন গেহু আছে, আপনার চাল আছে, এছাড়াও আপনার খেজুর আছে, এই সমস্ত ওজন আলাদা আলাদা হয়ে থাকে। কেননা সা বলতে এমন একটি ওজন করার পাত্রকে বলা হয় যা দিয়ে ওজন করা হতো প্রথমে। তাহলে সেই পাত্র এখন আমাদের কাছে নেই। সেই পাত্র দিয়ে আপনার চাউলের আলাদা ওজন হতো, গেহুর আলাদা ওজন হতো। এই জন্যই ইমামদের মধ্যে মতভেদ রয়েছে, তারা বিভিন্ন ওজন বলেছেন। এখন এই আমরা কিভাবে আদায় করব? আমরা যেন সবচেয়ে নিম্ন যেটা ওজন সেটা 2 কেজি 500 গ্রাম যেন আমরা আদায় করি, আর সবচাইতে উচ্চ, সবচাইতে উচ্চ আমরা যেন 3 কেজি আদায় করি। এর চাইতে 2 কেজি 500 গ্রামের কম যেন আমরা আদায় না করি। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার জাকাতুল ফিতর আদায় করার সিস্টেম। আরেকটি কথা স্মরণীয় যে জাকাতুল ফিতর কি দিয়ে আমরা আদায় করব। জাকাতুল ফিতর মাত্র হাদিস দুটির দ্বারা বোঝা গেল জাকাতুল ফিতর আপনার খাদ্যবস্তু দিয়ে আদায় করতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করা যাবে না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে কোনো একটি সহিহ বর্ণনা পাওয়া যায়নি। আসুন আমরা আলোচনা করব জাকাতুল ফিতর কখন আমরা আদায় করব, এর সময় কখন। এর জন্য সবচেয়ে যেটা উৎকৃষ্ট সময় সেটা হলো আপনার শেষ রমজানে ইফতারের পর থেকে নিয়ে ঈদের সালাতে যাওয়ার পূর্ব পর্যন্ত এই সময় যদি জাকাতুল ফিতর আদায় করেন, এটা সবচেয়ে উৎকৃষ্ট সময় হবে আপনার জন্য। কেননা এখন মানুষে বলতে পারে যে সেই সময় কি আর গরিবকে পাওয়া যাবে, জাকাতুল ফিতর কি করে আদায় করব? দেখেন, এখানে ভাবতে হবে এটা আপনার দায়িত্ব, আপনার উপর ফরজ করা হয়েছে। গরিব আপনার বাড়িতে আসবে কেন? আপনাকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে, কারণ আপনাকে আপনার রোজা শুধরাইতে হবে, আপনার রোজাকে পরিপূর্ণ করতে হবে। এজন্য আপনার উপর বাধ্যতামূলক যেন আপনি গরিবের বাড়িতে, দরিদ্রর বাড়িতে গিয়ে তাকে দিয়ে আসেন। তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে, তাহলে আর কোনো ধরনের সমস্যা এখানে দেখা দেবে না। দ্বিতীয় যে সময় রয়েছে যেটা উল্লেখ করা হয়েছে আপনার সাহিহ বুখারী হাদিস নম্বর 1503 এবং 1504, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। এটা হলো আপনার উৎকৃষ্ট সময়, অর্থাৎ রোজা উৎকৃষ্ট সময় শেষ রমজানে ইফতারের পর থেকে নিয়ে আপনার মাঠে যাওয়ার পূর্ব, সালাত আদায় করা পূর্ব পর্যন্ত আদায় করবেন, এটা হলো উৎকৃষ্ট সময়। দ্বিতীয় যেটা সময় আপনার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের 1 দিন বা 2 দিন আগ থেকে জাকাতুল ফিতর আদায় করতেন, যেটা সহিহ বুখারীতে, সুনান আবি দাউদে উল্লেখ করা হয়েছে। যেমন সুনান আবি দাউদ হাদিস নম্বর 1610, বুখারী হাদিস নম্বর 1511। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন? ইউআদ্দিহা ক্বাবলা যালিকা বিল ইয়াউমি ওয়াল ইয়াউমাইন। তিনি জাকাতুল ফিতর 1 দিন অথবা 2 দিন আগে বের করতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাকাতুল ফিতর আদায় করার উৎকৃষ্ট সময় হচ্ছে আপনার শেষ রমজানে ইফতারের পর থেকে নিয়ে ঈদের সালাতের আগ পর্যন্ত। কিন্তু আপনি 1-2 দিন আগেও আদায় করতে পারেন। এখন আসুন, কেউ যদি এখানে আরেকটি কথা লক্ষণীয় যে আমাদেরকে মূলত জাকাতুল ফিতর ঈদের সালাতের পূর্বে আদায় করতে হবে, নচেত আমাদের সেটা জাকাতুল ফিতর আদায় হবে না। কেননা বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নম্বর 1609, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা। কেউ যদি আপনার ঈদের সালাতের আগে জাকাতুল ফিতর আদায় করলো, তাহলে সেটা মকবুল, সেটা কবুল হবে। ওমান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যদি কেউ জাকাতুল ফিতর আদায় করে নামাজের পরে, ঈদের নামাজের পরে, তাহলে সেটার ফিতরা আদায় হবে না, সেটা আম সদকা, আম দানের মতো হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতি পদ্ধতি অনুযায়ী কোরআন এবং হাদিসকে অনুসরণ করে আমরা যেন জাকাতুল ফিতর আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।